নীলকণ্ঠবাবু, আপনি গুণী মানুষ, আপনার সেরে ওঠা দরকার। শুধু ওষুধ নিয়মিত খেতে হবে। আমার রোগটা কি নেশা? ওটা উপসর্গ, আসল কারণটা অন্য। ছোকরা ধরে ফেলেছে। কারণটা কি সেটা খুঁজে দেখতে হবে সিস্টার। খোঁজার পদ্ধতিটা কি ডাক্তার? ইয়ং না অ্যাডলার, পাভলভ না ফ্রয়েড? আপনি এখন বিশ্রাম করুন, পরে এসব নিয়ে কথা হবে। তা পরেই যখন হবে তখন একটু ঘুরেই আসি। তুমি কোথাও যাবে না? না না, আমি ফিরে এসে আবার এখানেই ভর্তি হয়ে যাব, কথা দিচ্ছি, প্রমিস। আমার লাখ টাকার কাজ পড়ে আছে দুর্গা। নীলকণ্ঠবাবু প্লিজ জেদ করবেন না, বসুন। কিছু টাকা দাও না। না, দিলেই বোতল আসবে, তুমি আর ফিরবে না। তাও না এরকম। নীলকণ্ঠবাবু, এটা আপনার সিনেমা সেট নয়, এখানে আমি পরিচালক, আমার কথাটাই শেষ কথা। বসুন। তথাস্তু। খুব জেদি মানুষ কিন্তু। ডাক্তারবাবু, ডাক্তারবাবু একটু দেখবেন, কারো কথা শোনে না। আমার কেউ নেই যে। আপনি চিন্তা করবেন না, উনি এখানে ভালোই থাকবেন। থ্যাংক ইউ। কি হলো স্যার? ওনাকে একটু দেখবেন তো, উনি বলছিলেন মাথা যন্ত্রণারও ছটফট করেন। কি হয়েছে? না না, একবার পালসটা দেখি। ঠিক আছে। দেখি। মাথা যন্ত্রণাটা মনে হচ্ছে স্ট্রেস থেকে। একবার ওপিডিতে নিয়ে আসুন তো। আসুন। খুব খাটনি যাচ্ছে। একটা চাকরি খুঁজছি, পরীক্ষা দিচ্ছি, দিনরাত পড়তে হয়। স্কুলে পড়াবে, জেদ ধরেছে। আমার তো তেমন রোজগার নেই, অথচ বড় সংসার। লাজে গোবরে অবস্থা আর কি। জানো দুর্গা, কালিদাস আদুতে মুখ্যই ছিলেন, কিন্তু রাজকন্যে তার প্রেমে হাবুডুবু খেয়ে তাকে বিয়ে করে বসলো। আর তার কদিন পরে শালা প্রেম টেম সব হাওয়া। আসতে জানি। মনের দুঃখে মুখ্য কালিদাস গৃহত্যাগ করলেন। ইন পারসুট অফ নলেজ কালিদাস আমার মাথাটা ধরেছে। জ্ঞানার্জন করার পরে কালিদাস যখন ঘরে ফিরলেন, তখন রাজকন্যা বিদ্যোত্তমা তাকে প্রশ্ন করলে, তুমি কি জ্ঞানে আমার সমকক্ষ হতে পেরেছ? শুনে কালিদাস কি করলেন? 3টে মহাকাব্য লিখে তোমার ভাত বেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নাও, মাতলামি করো না। আর তুমি আমার সমকক্ষ হয়ে উঠতে পারোনি। 6টা ছবি করেছো, এতগুলো নাটক, ডকুমেন্টারি। তোমাকে দেখে কেউ বলবে তুমি ভদ্রলোক?